ড্রাই আই সিন্ড্রোমে সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক ভুগছেন এই মুহূর্তে। অনেকগুলো কারণ আছে, তার অন্যতম প্রধান কারণ হলো এই যে মোবাইল ফোন ব্যবহার করা, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদি। এই ডিভাইসগুলো থেকে যে ব্লু লাইট রেডিয়েশন হয় তার জন্য চোখ শুষ্ক হয়ে যায়। তাছাড়া এসিতে থাকলে শীতের শুষ্ক হাওয়া, ফ্যান, এইজিং, বার্ধক্য, কিছু ওষুধ, হাই ব্লাড প্রেশারের ওষুধ, অ্যান্টি ডিপ্রেশেন্ট, আই সার্জারি, লেজার আই সার্জারি এবং অ্যালার্জির প্রতিরোধের জন্য যে অ্যান্টি হিস্টামিনিক ওষুধগুলো পাওয়া যায় এবং ডায়োরেটিক্স, এইগুলো আমাদের চোখ শুষ্ক করে দেয়। চোখ শুষ্ক করে দেয় বায়ু দূষণ, হরমোনাল চেঞ্জ, প্রেগনেন্সির সময়, মেনোপজেস ইত্যাদি কারণে, অটোইমিউন ডিজিজগুলো যেমন লুপুস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার এবং সর্বোপরি চোখের উপযুক্ত খাদ্যের অভাব আমাদের ড্রাই আইয়ের কারণ। আমরা কি কি লক্ষণ দেখতে পাই? চোখ জ্বালা করে, চুলকানি, সূচ ফোটানোর মতো একটা অনুভূতি হয়, আবছা দেখা, অস্বস্তি, চোখে জল কাটা, নাক বন্ধ, চোখে কিছু পড়ে গেলে যেমন একটা খচখচ অনুভূতি হয় সেই রকম, ফুলে যাওয়া, ঝিমুনি, ড্রাই মাউথ সোর ইত্যাদি এবং উজ্জ্বল আলোতে তাকাতে না পারা ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দেয়। ঠিক কি কি পরিবর্তনগুলো ঘটে? টিয়ার ফিল্ম বা আচ্ছাদন তিনটি ভাগে বিভক্ত, তিনটি লেয়ারে বিভক্ত। যখন আমাদের চোখের সারফেসকে ভিজিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণ টিয়ার তৈরি হয় না কিংবা খুব তাড়াতাড়ি ইভাপোরেট করে, তখন আমাদের ড্রাই আইয়ের সমস্যা হয়। চোখের উপরিতলে, চোখের লিডের উপরে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটি আছে সেটি ঠিকঠাক না কাজ করার জন্য, ঠিকঠাক টিয়ার তৈরি করতে না পারার জন্য এই সমস্যা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নিয়ার উপরে তিনটি লেয়ার আছে। একদম ভেতরের যে লেয়ারটি, যেটা মিউসিন লেয়ার নামে পরিচিত, যে সেটি চোখের সারফেসের উপর টিয়ার আটকে থাকতে সাহায্য করে। মাঝখানটাতে আছে ওয়াটারি মিডল লেয়ার, যেটা অ্যাকুয়াস লেয়ার নামে পরিচিত, সেটি চোখকে ভেজা রাখে। এবং থার্ড লেয়ার বা লিপিড লেয়ার, যেটা অয়েলি আউটার লেয়ার, সেটা চোখের যে জল, টিয়ার, সেটা এভাপোরেট যাতে না করে খুব দ্রুত, তা করতে সাহায্য করে। যখন এই গ্ল্যান্ডে ঠিকঠাক টিয়ার উৎপাদনের জন্য এই লেয়ারগুলো তার নির্দিষ্ট কাজ করতে বিঘ্নিত হয়, তখনই দেখা দেয় ড্রাই আইয়ের সমস্যা। ড্রাই আই খুব একটা সমস্যা তৈরি করে না, কিন্তু এই ড্রাই আই থেকে ক্যাটারাক্ট থেকে শুরু করে ম্যাকুলার ডিজেনারেশন, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে যদি আমরা ঠিক সময়ে সতর্ক না হই। ডাক্তারবাবুরা লুব্রিক্যান্ট, যাতে আউটার লেয়ারটা এক ধরনের তেল, যেটা ওই বাষ্পীভূত না হতে পারে টিয়া, তার জন্য একটা লুব্রিক্যান্ট ইউজ করেন। আমরা ঘরোয়া পদ্ধতিতে কতগুলো কাজ করে আমরা কিন্তু এই ড্রাই আইয়ের সমস্যা মেটাতে পারি। প্রথমই হচ্ছে, আমরা একটা হালকা গরম জলে একটা শুকনো পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে চোখের উপরে কম্প্রেস করতে পারি। কিছুক্ষণ পর পর চোখে জল স্প্ল্যাশ করব, চোখকে ব্লিঙ্ক করব। ব্লিঙ্ক করলে চোখের যে মাসলগুলো সেগুলো রিল্যাক্স হয় এবং আরাম পায়। এবং হাইড্রেটেড রাখবো নিজেদের। ধূমপান করা এবং অ্যালকোহল পান যতটা কমানো যায়, এবং স্ক্রিন টাইম সেটাকে আমরা লিমিট করব। আর খাবো চোখ ভালো রাখার খাবারগুলো। তাদের মধ্যে প্রথমেই আসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। ফ্যাটি ফিশ, আখরোট, চিয়া সিডস, যেগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেগুলো খাবো, তাহলে আমাদের চোখ ভালো থাকবে। কারণ এই চোখের বেশিরভাগটাই ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। 2 নম্বর, আমরা ভিটামিন এ যুক্ত খাবার খাবো। সুইট পটেটো, ক্যারটস, ব্রকোলি, স্পিনাচ, রেড বেল পেপার, পামকিন ইত্যাদি খাবো।
3 নম্বরে আসি ডিম বা এগ। এই ডিমের মধ্যে লুটেন, জিজ্যান্থিন নামক যে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলো আছে সেগুলো দেখা যায় সেগুলো রেটিনাতে রয়েছে। তার মানে এগুলো খেলে আমাদের চোখ ভালো থাকবে। আর ভিটামিন সি, ই এবং জিঙ্ক যেগুলো ডিমে রয়েছে সেগুলো আমাদের চোখ ভালো রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বেরিজ ভিটামিন সি এবং বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডে ভর্তি, এক উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট, ইনফ্লেমেশন বন্ধ করে চোখকে আমাদের ভালো রাখে। আমরা 6 নম্বরে খাবো অলিভ অয়েল। অলিভ অয়েল মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে ভরপুর এবং ভিটামিন এ ও ইতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যে কারণে প্রতিদিন যদি আমরা 1 চামচ করে অলিভ অয়েল খাই তাতে আমাদের চোখে ড্রাই আইজের সমস্যা কিন্তু দূরীভূত হবে। খাবো বিনস, বিশেষ করে ব্ল্যাক বিনস, রাজমা ইত্যাদি। এগুলো যেমন বি ভিটামিনে সমৃদ্ধ, সেই সঙ্গে এগুলো জিঙ্ক যা লিভার থেকে ভিটামিন এ সংশ্লেষ করে এবং চোখের ড্রাইনেস কমাতে সাহায্য করে। এই বিনস এবং মুগ, গোটা মুগ, স্প্রাউটেড মুগ, এগুলোর মধ্যে থাকে জিঙ্ক এবং কপার, যেগুলো আমাদের এই যে উজ্জ্বল আলো সহ্য করতে পারি না সেগুলো থেকে আমাদের বাঁচাবে। ক্যাফাইন, এই ক্যাফেইন কথাটা শুনলে হাস্যকর মনে হলেও এটা কি করবে যে আমাদের টিয়ার প্রোডাকশন স্টিমুলেট করতে সাহায্য করে। এই ক্যাফিন বলতে যেটা গ্রিন টির মধ্যে পাওয়া যায়, কফির মধ্যে পাওয়া যায়, এই সবগুলোকেই বোঝায়। আমাদের নাটস, বিশেষ করে কাজু বাদাম, আখরোট, ব্রাজিল নাটস, এগুলোর মধ্যে ভিটামিন এ, ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এগুলো আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। চোখ ভালো রাখতে সাহায্য করে পামকিন সিডস, যেগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক রয়েছে, কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। দুধ এবং দুগ্ধজ খাবার, এটার মধ্যে ভিটামিন এ থেকে শুরু করে সমস্ত ভিটামিন রয়েছে এই দুধ, দই, ছানা, চিজ এগুলোর মধ্যে। ড্রাই আই নিজে যতটা সমস্যা না করে তার চেয়ে অনেক বেশি সমস্যার জন্ম দেয়। সেজন্য আমরা প্রথমেই যদি সতর্ক হয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরবর্তী সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারবো। এবং আমরা ঘরোয়া পদ্ধতিতে এই কতগুলো নিয়ম পালন করে এবং এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে ভবিষ্যতে আমাদের চোখের সমস্যা অনেকটা কম হবে। আমরা এড়িয়ে যেতে পারবো অনেক সমস্যা। চোখের মতো এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যত্নবান হওয়া উচিত। বন্ধুদের মতামত জানাতে অনুরোধ করি এবং সঙ্গে অবশ্যই থাকবেন আশা রাখছি।